দীর্ঘদিন পর বাংলার মাটিতে পা রেখে আবেগে ভাসালেন বাংলাদেশের খ্যাতনামা লেখিকা তসলিমা নাসরিন। উত্তর চব্বিশ পরগনার পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌঁছে তিনি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন নারী শিক্ষার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সমাধিতে। মাল্যদান করে বেগম রোকেয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান তসলিমা। তিনি বলেন, নারী স্বাধীনতা, শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। এরপর বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গে দীর্ঘ সময় আলাপচারিতায় অংশ নেন তিনি। পড়ুয়াদের নানা প্রশ্নের উত্তর দেন, সাহিত্য চর্চা, মুক্ত চিন্তা এবং শিক্ষার গুরুত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন। পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে তসলিমা নাসরিনের এই সফর শুধুমাত্র একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং নারী শিক্ষা, মুক্ত চিন্তা এবং বেগম রোকেয়ার আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীরা। দীর্ঘ নির্বাচনের পর ভালোবাসা শহরে ফিরে তসলিমা নাসরিনের এই আবেগঘন সফর নতুন করে আলোচনায় এনে দিল বেগম রোকেয়ার আদর্শ ও নারী শিক্ষার গুরুত্ব। সোদপুর থেকে সমাজের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়, সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমার এখানে আসাটা আরও মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত, পাকিস্তান। হ্যাঁ, অবশ্যই, সব পৃথিবীর সব জায়গায়। কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেজন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না, সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। এই জন্য শুধু উপমহাদেশে নয়, সমস্ত পৃথিবীর জন্যই সভ্য হওয়ার জন্য, সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। বাংলাদেশে যদি শেখ হাসিনা ফিরে আসে তাহলে পরিস্থিতি কি জটিল হতে পারে? পরিস্থিতি কি হবে সেটা তো আমি জানি না, তবে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। শেখ হাসিনার পার্টির ওপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হোক এবং তাকে রাজনীতি করতে দেওয়া হোক। এই নিষেধাজ্ঞা উঠে যাক এবং মানে সব রাজনৈতিক দলই রাজনীতি করার অধিকার পাক এবং শেখ হাসিনা ফিরে যান, এটা আমি চাই। তবে ধর্মীয় রাজনীতির বিপক্ষে আমি। ধর্মভিত্তিক রাজনীতি এটা সত্যিকারের মানে ভালো রাজনীতি নয়, কারণ এই রাজনীতি অলওয়েজ নারী বিদ্বেষী রাজনীতি। সুতরাং জামাতে ইসলামী রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে আমি আপত্তি করব না, কারণ তারা শরিয়া আইন চায়, তারা নারী বিরোধী আইন চায়। তারা যদি ক্ষমতায় আসে, তারা যদি রাজনীতি করার অধিকার পায়, তাহলে সংখ্যালঘুদের কোনো অধিকার থাকবে না বাঁচার, কোনো নারীর কোনো অধিকার থাকবে না। সমান অধিকার তো পাবেই না, ন্যূনতম অধিকারও তারা পাবে। দেশে ফেরার পরিকল্পনা আছে? দেশে ফেরা আমার তো পরিকল্পনা সারাক্ষণই থাকে, কিন্তু আমাকে তো ফিরতে দেয় না।